সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির এক দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। আরো খবর তার কাছ থেকে জেনে নেব। সবুজ, এক দফা দাবি অর্থাৎ সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও করতে হবে এমনটি দাবি করছেন। এই দাবি নিয়ে বিস্তারিত কি জানাচ্ছেন সেখানে অবস্থান করা শিক্ষকরা, এবং সেখানকার পরিস্থিতি কি? সার্বিকভাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কি ইতিমধ্যেই চলে এসেছেন কিনা, সেখানে অবস্থান যারা নিয়েছেন তাদের এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। জি অদিতি, আপনি যেমনটা বলছিলেন যে এখানে নন এমপিও ভুক্ত শিক্ষক যারা আছেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যারা আছেন, তারা এখানে গত 23 তারিখ থেকে অবস্থান নিয়েছেন এবং তাদের দাবি হচ্ছে তারা নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছেন, কিন্তু তারা সরকারের পক্ষ থেকে বা সরকারি কোনো বেতন ভাতা পান না। তারা প্রতিষ্ঠানের যেসব ভাতা বা যেসব টাকা পয়সা দেওয়া হয় সেই টাকা দিয়ে ওনারা চলছে এবং তারা মানবেতর জীবনযাপন করছে বলে তারা দাবি করছেন। এবং সেই দাবিতে তারা এখানে গত 4 থেকে 5 দিন ধরে অবস্থান নিয়েছেন এবং তাদের একটাই দাবি, তারা তাদের প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করে সরকারি বেতনভুক্ত করতে চান। তারা চাচ্ছেন যেন তাদের এই এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করে তাদেরকে যেন সরকারি বেতনের আওতাভুক্ত করা হয়। তারা বলছেন যে তারা বেতন না পাওয়ার কারণে তারা মানবেতর জীবনযাপন করছে। তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষা কার্যক্রম করছেন, পাঠদান কর্মসূচি করছেন, সেগুলোতে ব্যাহত হচ্ছে। শিক্ষকতার পাশাপাশি তারা অন্য পেশা বেছে নেওয়ার চিন্তা করছে। তারা বলছে যে বিগত সরকারের আমলে যেই প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে এবং সবাই সেই প্রতিষ্ঠানগুলোকে অনেক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক বিবেচনার আনা হয় নাই বলে সেই প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হয়নি। এখন তারা চাচ্ছে যে প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হয়নি সেই প্রতিষ্ঠানগুলোকে যেন এই সরকার খুব দ্রুত সময়ের মধ্যে এমপিওভুক্তর আওতায় নিয়ে তাদেরকে সরকারি বেতনভুক্তের মধ্যে বেতনের আওতায় নিয়ে আসে। তো এই মুহূর্তে আমি চেষ্টা করব কয়েকজন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের যে ঐক্য পরিষদ তাদের কয়েকজন নেতৃবৃন্দের সাথে কথা বলতে। আমাদের সামনে আছেন একজন নেতা। আপনারা কি চাচ্ছেন, আসলে কেন এখানে অবস্থান নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল সালাম, রাজশাহী থেকে এসেছি। আমাদের এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ 25 থেকে 30 বছর ধরে আমরা বেতনহীন অবস্থায় আছি। এই প্রতিষ্ঠানগুলোর সরকার পাঠদান দিয়েছে, সরকার স্বীকৃতি দিয়েছে, সরকারি বেতন দিবে, কিন্তু আমাদেরকে বৈষম্যমূলক আচরণ করে সরকার আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিওর বাইরে রেখেছে। আমরা বিগত সরকারের রাজনৈতিক বৈষম্যের শিকার। আমরা এই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বেতনহীন থাকার কারণে আমরা শিক্ষকগণ মানবতার নিচে জীবনযাপন করছি। আমাদের প্রতিষ্ঠানগুলো প্রায় ধ্বংসের মুখে চলে গেছে। এই জন্য আমাদের জীবনযাত্রার উন্নতি করার জন্য, আমাদেরকে বেতনহীন অবস্থা থেকে মুক্ত করার জন্য, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে বিগত সরকার আমাদেরকে রাজনৈতিক বৈষম্যের শিকারে আমরা পরিণত হয়েছিলাম, সেখান থেকে বাঁচার জন্য এই বর্তমান বৈষম্যহীন সরকারকে আহ্বান জানাচ্ছি এই প্রতিষ্ঠানগুলো দ্রুত বেতনের ব্যবস্থা করা হোক। অদিতি, যেমনটা শুনছিলেন যে এখানে সবুজ, আমরা শুনছিলাম একজন আন্দোলনরত শিক্ষকের কথা, জেনে নিচ্ছিলাম তাদের দাবি দেওয়া প্রসঙ্গে। দর্শক, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে, সেখানকার খবর জানাচ্ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ।